হ্যালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে গেলাম উদয়পুর ত্রিপুরেশ্বরী মাতাবাড়ির উদ্দেশ্যে। অনেক দিন ধরে যাবো যাবো ভাবছি, তাই আজ বেরিয়ে গেলাম। রাস্তায় এসে আমি এবং আমার এক বন্ধু গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের গাড়ি এসে গেছে, এই দেখো ইর্টিগা গাড়ি। আমরা এখন গাড়িতে উঠে যাব। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম এবং সব বন্ধুদের সাথে একটু ভিডিও করে নিলাম। গ্যাস ঢুকার জন্য দুর্গাবাড়ি বিউসিতে নেমে গ্যাস ঢুকিয়ে নিলাম এবং আমার এক বন্ধুর সাথে একটু ভিডিও করে নিলাম। তারপর আবার গাড়িতে উঠে গেলাম। তারপর বটতলা ফ্লাইওভারে উঠে একটা ভিডিও শ্যুট করে নিলাম, কারণ ফ্লাইওভারে উঠে ভিডিও না করলেই না হয়। কত সুন্দর ভিউ দেখো। আমাদের ড্রাইভার সঞ্জীব দা খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। আমরা উদয়পুরের খুব কাছাকাছি চলে এসেছি। এখানের ভিউটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই একটি ভিডিও শ্যুট করে নিয়েছি। এই দেখো কত সুন্দর ভিউ, অপূর্ব ভিউ। ফাইনালি আমরা উদয়পুর চলে আসলাম। তারপর প্যারা কেনার জন্য একটি দোকানে ঢুকে গেলাম। সব বন্ধুরা মিলে এক এক করে প্যারা কিনে নিলাম। এই দেখো এখানে সব বন্ধুরা আছে, আমিও আছি। এই দেখো চশমা বন্ধর, আর এই দেখো আরেক বন্ধু। তারপর পূজা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। এক এক করে সবাই লাইনে দাঁড়িয়ে গেছি। পূজা সম্পন্ন হওয়ার পর উদয়পুরের টেম্পলটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আমার দুই বন্ধু এখানে চাটাবাতি চালাচ্ছে, দেখো আরও অনেকে চালাচ্ছে। ভাবলাম যে আমিও একটু চালিয়ে নিই এবং আমিও একটু চাটাবাতি চালিয়ে নিলাম, খুব ভালো লাগলো। তারপর পুতুলের দোকানের দিকে এসে একটু ভিডিও করলাম বন্ধুদেরকে নিয়ে, আমিও একটু ভিডিও করলাম, খুব ভালোই লাগলো। চশমাটা দিলাম, নায়ক নায়ক লাগলো। এখন মাতাবাড়ির দিকের দিকে রওনা হচ্ছি, দিকের দিকে যাচ্ছি। এই দেখো যাচ্ছি, আমি পিছনে ক্যামেরা করে যাচ্ছি। তারপর কচ্ছপটিকে খাওয়ান দিলাম বিস্কুট কিনে, এই দেখো কত বড় কচ্ছপ। তারপর মাতাবাড়ির দিঘিটা সবটা একটা ভিডিও করলাম, দেখো কত বড় দিঘি, কত সুন্দর, সত্যি অসাধারণ, অপূর্ব। এখন উদয়পুর থেকে নীরমহলের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে সবুজ আর সবুজ। রুদ্রসাগর ঘাটে চলে আসলাম। এখন এখান থেকে নৌকা করে নীরমহল যাব। সবাই মিলে একটু ফটো তুললাম। এটা হলো রুদ্রসাগরের ঘাট। এই ঘাট থেকে আমরা ওইখানে নীরমহলে যাব। ওই দেখো নীরমহলটা দেখা যাচ্ছে, আমি জুম করছি। দেখো সালমান লাইফ জ্যাকেট পিনেছে, দেখেন এবার জলেকে ডুব যায়গা। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নীরমহলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন নৌকাতে উঠব। এই দেখো আমরা সবাই নৌকাতে উঠে গেলাম। এই দেখো আমরা 7 জন। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো আমি সালমান। নৌকা স্টার্ট দিল, আমরা যাত্রা শুরু করলাম। ওই দেখো নীরমহল, এসে পৌঁছে গেছি আর একটু। দিস ইজ নীরমহল। আমার লুনা ললিতা দেখাবেন তো এনা পিচ্ছা 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 এদিকে আমরা ঠিক আছে। এই দেখো আমরা নীরমহলের ভিতরে ঢুকে গেছি। নীরমহলের ভিতরের কি সুন্দর দৃশ্য, অসাধারণ দৃশ্য, সত্যি আই লাভ নীরমহল। তারপর কয়েকটা নায়ক নায়ক ছবি তুললাম সবাই মিলে, আমি সিঙ্গেলও তুললাম, খুব সুন্দর। টাটা বাই বাই নীরমহল। নীরমহল থেকে আবার
রুদ্রসাগরের ঘাটে আমরা ফিরে যাচ্ছি। এই দেখো জল, কত সুন্দর জল গো। তারপর চলে গেলাম মেলাঘর পাগলি মাসির বাড়ি। এই দেখো শিববাড়ি, এই দেখো কালীবাড়ি। তারপর চলে আসলাম মেলাঘর রাঙ্গামুড়া বীরাম্মা কালী মন্দিরে। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অন্ধকার হয়ে গেছে। এই দেখো আবার চলে আসলাম বটতলা ফ্লাইওভারে, বাড়ির কাছাকাছি চলে আসলাম। আমার ব্লগটি আজ এই পর্যন্তই। যদি ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকবেন। টাটা, বাই বাই।